নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা ৪,০০০ বছরের পুরনো বেদ আর পুরাণে উল্লেখ করা হয়েছে। তাহলে আপনি বলেন ডক্টর নায়েক, এই গ্রন্থগুলো কি ঈশ্বর প্রেরিত? আর হিন্দুরাও কি তাহলে আহলে কিতাব? ভাই একটা সুন্দর প্রশ্ন করেছেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বেদ আর অন্যান্য ধর্মগ্রন্থে ভবিষ্যৎবাণী করা হয়েছে। এই ধর্মগ্রন্থগুলোকে কি আমরা ঈশ্বরের বাণী বলতে পারি? আর হিন্দুদেরকে আহলে কিতাব বলা যায়? ভাই, এই আহলে কিতাব সম্পর্কে আমি আগেও বলেছি, এখানে বলা হয়েছে কিতাবীদের কথা। এটা নির্দিষ্ট করে ইহুদি আর খ্রিস্টানদের বোঝাচ্ছে। আহলে কিতাব মানে ইহুদি আর খ্রিস্টান। আপনার প্রশ্নতে আসি যে বেদ বা অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থকে ঈশ্বরের বাণী বলা যায় কিনা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা রাদ অধ্যায় 13 আয়াত 38, প্রত্যেক যুগে আমি আসমানি কিতাব পাঠিয়েছি, তবে পবিত্র কোরআনে মাত্র 4টার নাম উল্লেখ করা হয়েছে: তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। তাওরাত হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। জাবুর হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপর। আর কোরআন হলো শেষ ও চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এখন যে আসমানি কিতাবগুলো নাজিল হয়েছিল সেগুলো ছিল একটা নির্দিষ্ট সময় আর সম্প্রদায়ের জন্য। কোরআনের আগের বইগুলো ছিল নির্দিষ্ট সময় আর সম্প্রদায়ের জন্য। কোরআন নাজিল হয়েছে পুরো মানব জাতির জন্য। আপনার প্রশ্নটা যে বেদ আর অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থকে আল্লাহর বাণী বলা যায় কিনা, যেহেতু বেদের কথা কোরআনে কোনো রকম উল্লেখ করা হয়নি, আমরা একেবারে নিশ্চিত হয়ে বলতে পারি না যে এগুলো আল্লাহর বাণী। আমরা যেটা বলতে পারি, হতে পারে এগুলো আল্লাহর বাণী। যদি আমাকে বলেন আল্লাহ তো অনেক নবী রাসূল পাঠিয়েছেন, এখন আমরা কি রাম অথবা লক্ষণকে বলতে পারি রাসূল? আল্লাহ বলেছেন তিনি পৃথিবীতে অনেক আসমানি কিতাব পাঠিয়েছেন, অনেক নবী রাসূল পাঠিয়েছেন। যেহেতু কোরআনে বলা হয়নি যে বেদ আল্লাহর বাণী, আমরা বলতে পারি হয়তো এটা আল্লাহর বাণী, নিশ্চিত হয়ে বলতে পারি না। একইভাবে এটাও বলতে পারি না যে রামকৃষ্ণ হলেন আল্লাহ তাআলার রাসূল। বলতে পারি যে হতে পারেন, যেহেতু কোরআনে এটা উল্লেখ করা হয়নি তাই নিশ্চিতভাবে বলতে পারি না, তবে হতে পারেন। তারপরও যদি রাম আল্লাহ তাআলার রাসূল হয়েও থাকেন, যদি কৃষ্ণ আল্লাহর রাসূল হয়েও থাকেন, যদি বেদ আল্লাহর বাণী হয়েও থাকে, এটা ছিল একটা নির্দিষ্ট সময় আর সম্প্রদায়ের জন্য। বর্তমানে আপনি পৃথিবীর যে অংশেই থাকেন, আপনার মানা উচিত সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব অর্থাৎ পবিত্র কোরআন আর সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হিন্দু ধর্মগ্রন্থে তাকে বলা হয়েছে অন্তিম অবতার। আপনি ইন্টারফেইথ ডায়ালগ চালু করেছেন, আপনি কি তাদের সাথে একমত যারা বলে যে পৃথিবীর সব ধর্মই এক? ভাই, আপনি প্রশ্ন করলেন যে আমি ইন্টারফেথ ডায়ালগ চালু করেছি, আমি কি তাদের সাথে একমত যারা বলে যে সব ধর্ম আসলে এক? পৃথিবী জুড়ে অনেক জায়গায় ইন্টারফেথ ডায়ালগ অনুষ্ঠিত হয়ে থাকে, এমনকি বোম্বেতেও। সেখানে আমরা দেখি বিভিন্ন ধর্ম থেকে বেশ কিছু ধর্মীয় ব্যক্তিত্ব স্টেজে উঠে বলেন যে সব ধর্মই আসলে এক। একজন হিন্দু লোক আসবে, হিন্দু ধর্মীয় ব্যক্তিত্ব, যে সব ধর্মই এক। একজন মুসলিম এসে বলবে যে সব ধর্মই এক। তারপর খ্রিস্টান এসে বলবে সব ধর্মই এক। আমি তাদেরকে একটা সহজ প্রশ্ন করতে চাই, যদি মেনে নেন যে সব ধর্মই এক, তাহলে একজন খ্রিস্টান ধর্মযাজক কি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করবেন? একজন মুসলিম লোক ইসলাম ত্যাগ করে কি হিন্দু ধর্ম গ্রহণ করবে? একজন হিন্দু পুরোহিত কি হিন্দুইজম বাদ দিয়ে খ্রিস্টান হয়ে যাবে? সবাই বলবেন না। এই মানুষগুলো নিজেদেরকে সেকুলার হিসেবে পরিচয় করিয়ে দিতে চায়, এভাবে একে অন্যের পিঠ চুলকে দেয়। ব্যাপারটা যেন একজন ছাত্র টিচারকে প্রশ্ন করছে 2 যোগ 2 সমান কত হবে স্যার? 2 যোগ 2 সমান কি 3 হবে, নাকি 4 হবে, নাকি হবে 5? 3 জন টিচার স্টেজে এসে বলল যে সবগুলো উত্তরই সঠিক। 2 যোগ 2 সমান 3 হবে, 2 যোগ 2 সমান 4 হবে, আবার 2 যোগ 2 সমান 5 হবে। এটা ফালতু কথা ছাড়া আর কিছুই নয়। আমি ইসলাম এবং কম্পারেটিভ রিলিজিয়নের একজন ছাত্র, বিভিন্ন ধর্মগ্রন্থ পড়েছি, বিভিন্ন ধর্মের রীতিনীতি সম্পর্কে জানি, এগুলো একরকম না। আমি সাম্প্রদায়িক সৌহার্দ্যে বিশ্বাস করি, ইন্টারফেথ ডায়ালগে বিশ্বাস করি। আমি বলবো, যদি আপনারা এরকম বলেন যে মনে করেন পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, যতগুলো ধর্মগ্রন্থ আছে, অন্তত পক্ষে একটা ধর্মগ্রন্থ পুরোপুরি 100% আল্লাহ তাআলার বাণী, এই অনুমানটাতে কোনো ধর্মীয় ব্যক্তিত্ব আপত্তি জানাবেন না। আমিও এটা মানতে আপত্তি করব না। অন্ততপক্ষে একটা ধর্মগ্রন্থ আল্লাহ তাআলার বাণী,
খ্রিস্টানরা বলবে ঠিক আছে, অন্তত পক্ষে একটা মানে বাইবেল ঈশ্বরের বাণী। হিন্দুরা বলবে সমস্যা নেই, অন্তত বেদ ঈশ্বরের বাণী। মুসলিমরা বলবে সমস্যা নেই, অন্তত কোরআন আল্লাহ তাআলার বাণী। আমি কি করব? এইসব নির্দেশগুলো জোগাড় করব খ্রিস্টানদের বাইবেল থেকে, হিন্দু ধর্মগ্রন্থ বেদ থেকে, আর মুসলিমদের কোরআন থেকে। তারপরে যে সাদৃশ্যগুলো দেখেন, ধরেন 50টা বিষয় কমন। এখন বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে আমরা যদি 50টা কমন জিনিস সবার সামনে তুলে ধরি, তাহলে সবাই মেনে নেবে যে বিভিন্ন ধর্মের অন্তত পক্ষে এই কথাগুলো নিশ্চিতভাবে মহান ঈশ্বরের বাণী। কেউ এগুলো প্রয়োগ করতে আপত্তি করবে না, কারণ কথাগুলো সব ধর্মগ্রন্থেই আছে। এই সাম্প্রদায়িক সৌহার্দ্যের মূলে রয়েছে কোরআনের একটা আয়াত, সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 64 বলা হয়েছে, এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। হয়তো কিছু পার্থক্য আছে, ধর্মগুলোর মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। আমি চাইলে হিন্দুইজম আর ইসলামের পার্থক্য নিয়েও বলতে পারি, তবে এই সাদৃশ্যগুলোর ব্যাপারে কেউ আপত্তি জানাতে পারবে না, কমন জিনিসগুলোর ব্যাপারে, কারণ এই কথাগুলো সব ধর্মগ্রন্থেই বলা হয়েছে। হতে পারে কিছু মানুষ ধর্মগুলো সম্পর্কে জানে না, তারা অপমানিত বোধ করতে পারেন। যেমন ধরেন আপনি বললেন সবগুলো ধর্মগ্রন্থই হোক, বাইবেল হোক, বেদ অথবা কোরআন, সবাই বলছে মূর্তি পূজা করা উচিত না। যেহেতু বেদ সম্পর্কে জানেন না, তাই অপমানিত বোধ করতে পারেন। তারপরও সে আমার বিরুদ্ধে যাবে না, কারণ যদি আমার বিরুদ্ধে যায় তাহলে বেদের বিরুদ্ধেও যাবে, যেটাকে বলে তার ঈশ্বরের বাণী। তাহলে ইন্টারফেথ ডায়ালগ আর সাম্প্রদায়িক সৌহার্দ্যের সেরা উপায় হচ্ছে এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনি আপনার লেকচারে হিন্দুইজম আর ইসলামের অনেক সাদৃশ্যের কথা বলেছেন। তাহলে কি ইসলাম অনুযায়ী একজন মানুষ হিন্দু হতে পারেন? ভাই, খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি আমার লেকচারে হিন্দুইজম আর ইসলামের অনেক সাদৃশ্য নিয়ে আলোচনা করলাম। তার মানে কি এই যে ইসলাম অনুযায়ী একজন মানুষ হিন্দু হতে পারে? ভাই, এই হিন্দু শব্দটা দিয়ে যদি ভৌগোলিক অবস্থান বোঝান যে মানুষ ইন্ডিয়ায় বসবাস করে, তাহলে ইসলাম অনুযায়ী কোনো আমার সমস্যা নেই যদি তাকে ইন্ডিয়ান বলা হয়। আমি একজন ইন্ডিয়ান আর আমি ইসলাম ধর্ম পালন করি। আমি আমার দেশকে নিয়ে গর্ববোধ করি আর মুসলিম হিসেবে গর্ববোধ করি। ইসলামে এটা নিয়ে কোনো সমস্যা নেই যদি আপনি ইন্ডিয়ান হন আর ইসলাম ধর্ম পালন করেন। কিন্তু যদি বলেন যে হিন্দু হচ্ছে সেই লোক যে হিন্দুইজমের ধর্মগ্রন্থগুলো মেনে চলে, তাহলেও আমার কোনো আপত্তি থাকবে না যদি সেই হিন্দু যে হিন্দুইজমের ধর্মগ্রন্থের প্রতিষ্ঠিত সত্যগুলো মেনে চলে। প্রতিষ্ঠিত সত্য বলতে আমি কি বোঝাচ্ছি? প্রতিষ্ঠিত সত্য মানে হিন্দু ধর্মগ্রন্থের সেই কথাগুলো যেগুলো আল্লাহ তাআলার সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআনেও আছে। এখানে আমি বলছি বেদ আর কোরআনের কথা। আমি আগেও বলেছি দুটো ধর্মগ্রন্থে বলছে ঈশ্বর কেবলমাত্র একজন, নবী রাসূলে বিশ্বাস করে, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকালে বিশ্বাস করে। যদি তারা এই প্রতিষ্ঠিত সত্যগুলো বিশ্বাস করে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি বলেন হিন্দু হচ্ছে সেই লোক যে সবকিছু বিশ্বাস করে হিন্দু ধর্মগ্রন্থে যেগুলো বলা হয়েছে, তাহলে আমি কম্পারেটিভ রিলিজিয়নের ছাত্র হয়ে একমত হতে পারবো না। কারণ একজন হিন্দুর পক্ষে হিন্দু ধর্মগ্রন্থের সব কথা বিশ্বাস করা সম্ভব হবে না, কারণ অনেক সময় বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থের কথাগুলো পরস্পর বিরোধী হয়ে থাকে। অনেক সময় একটা ধর্মগ্রন্থের কথা, যেমন ঋগ্বেদ, পরস্পর বিরোধী হয়। মনুস্মৃতির কথা পরস্পর বিরোধী। যেমন ধরেন এক জায়গায় বলা হয়েছে শুকরের মাংস খাওয়া উচিত না, আরেক জায়গায় বলা হয়েছে শুকরের মাংস খাওয়া যাবে। কারো পক্ষে একই সাথে পরস্পর বিরোধী কথা মানা সম্ভব হবে না। আমাদের বুঝতে হবে যে হিন্দু ধর্মগ্রন্থেও কিছু কথা বলা হয়েছে যেগুলো অনৈতিক। সংস্কারকরাই বলে গেছেন, তারা বলেন যে বর্ণপ্রথা, যেটার বিরুদ্ধে রাজা রামমোহন রায় আর জাস্টিস রানারে বলেছেন। তারা সতীদাহ প্রথার বিরুদ্ধেও কথা বলেছেন, যেখানে মৃত স্বামীর জ্বলন্ত চিতায় জীবিত স্ত্রীকে পুড়িয়ে মারা হতো। এই জিনিসগুলো মেনে চলা সম্ভব না। এই কারণে আমি বলেছি যদি একজন হিন্দু ধর্মগ্রন্থের প্রতিষ্ঠিত সত্যগুলো মানে, আর এটা মানে একজন অন্তিম ঋষি ছিলেন। যখন গৌতম বুদ্ধ হিন্দুইজমকে বিশুদ্ধ করতে চাইলেন কুসংস্কার বাদ দিয়ে, অনেকে তার বিরুদ্ধে চলে গিয়েছিল। এই লোক কিভাবে বেদের সংস্কার করবে? পরে হিন্দুরা মেনে নিয়েছিল বুদ্ধ 24 জন অবতারের মধ্যে 23তম। তারা আরো মানে বুদ্ধ হলেন বিষ্ণুর নবম অবতার। একইভাবে হিন্দু ধর্মগ্রন্থে দেখবেন বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন 24তম অবতার। তিনি বিষ্ণুর 10ম অবতার। তিনি হলেন অন্তিম ঋষি।
তাহলে হিন্দুরা যদি প্রতিষ্ঠিত সত্যকে বিশ্বাস করে, যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল হিসেবে বিশ্বাস করে, এক ঈশ্বরে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, তাহলে হিন্দু হওয়ার কোনো সমস্যা নেই।